জানলে কি আর করতাম গুনাহ বাবা মাওলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। একটু জোরে নাউজুবিল্লাহ কইতেন না? এগুলো বলো মুর্শিদি গান। বলেন এগুলো কি গান? মুর্শিদি গান। এগুলো কোনো মুর্শিদি গান না, এগুলা হচ্ছে বাউল গান। খবরদার এইসব গান শুনে কখনো মাথা ঝুলাইবেন না, এইসব গান খেয়ে কখনো মুর্শিদি গান বলবেন না, এইসব গান কখনো গাইবেন না। এগুলো যারা গাইবে, এগুলি যারা বিশ্বাস করবে, এগুলিতে যারা ঈমান রাখবে, তারা সরাসরি কাফির হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। ইদানিং একটা জটিলতা বাড়ছে, বিরাট দ্বন্দ্ব, বিরাট দ্বন্দ্ব। ওই দ্বন্দ্বের কারণে কথাটা বলছি। দ্বন্দ্বটা হচ্ছে একটা শানে মুর্শিদির মধ্যে গাইছে যে জানলে কি আর করতাম গুনাহ বাবা মাওলানা, না জানিয়া করছি গুনাহ ক্ষমা করো না। এটা নিয়ে লেখালেখি হচ্ছে। তা আমি বলছি এটা শিরক নয়, কারণ এখানে যে গাইছে সে কথাটা বলছে, কি বলছে কথাটা, জানলে কি আর করতাম গুনাহ বাবা মাওলানা। সে কিন্তু ব্যক্তিকে উদ্দেশ্য করেছে, আল্লাহকে নয়। কাকে নয়? আমরা এখানে পাইছি যে আল্লাহ ব্যক্তিকে দায়িত্ব দিয়েছেন, যেহেতু যদি তার হক নষ্ট হয় তাহলে তার কাছে ক্ষমা চাও। তার কাছে কি ক্ষমা চাও। সে যদি ক্ষমা করে তাহলে কে করবে? আর সেখানে নির্ধারণ করেছে কি বলে, বাবা মাওলানা বলে, মানে পীর মুর্শিদ। এটা কেমন? যেমন আমরা মুরিদ হই, বায়াত হই একজন কামিল পীরের কাছে। এখন উনি আমাকে এই নির্দেশনা দিয়েছেন, উনি আমাকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু আমি পালন করি নাই। তো আয়সা ওনার কাছে আমি ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, আমি পারি নাই, আমাকে ক্ষমা করেন। আপনি যে দায়িত্ব দিয়েছেন আমি পারি নাই। এবার বলেন তো, দায়িত্বটা মূলত কার ছিল? কার ছিল? হ্যাঁ, এক্ষেত্রে তার দুইটা ক্ষমা, দুই ধরনের ক্ষমা। এক, পীর যে দায়িত্বটা দিয়েছে এটা সে জানবে যে এই দায়িত্বটা আমার পীরের নয়, এটা কার? তখন সে আল্লাহর কাছেও ক্ষমা চাই। আর পীরের কাছে আইসা বলবে, আমি তো আপনার দায়িত্ব বাহ্যিকভাবে নষ্ট করেছি, আপনি যে আমাকে হুকুম দিয়েছেন পারি নাই। দোনোটা অপরাধ, দোনোটাই কি? এবং দুইজনে এটার অধিকারী, আল্লাহ অধিকারী, পীর অধিকারী। এখন পীরের কাছে যদি ক্ষমা চায়, উনি বলবে হ্যাঁ ঠিক আছে, তুমি আর এটা করো না, তুমি এটা করো না। তখন উনি আবার আরেকটা বিষয়ে তাকে দায়িত্ব দিবেন, ওজিফা দিবেন, আমল দিবেন, যাই বল, খুশি হবেন। আর আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, আপনার কাছে যারা বায়াত হইছে। তার মানে আল্লাহ তো বলে না আমার কাছে যারা বায়াত হইছে। তাহলে বোঝা গেছে আল্লাহ তাআলা কিছু বিষয় তার বান্দাদেরকে দায়িত্ব দিয়েছেন, যে দায়িত্ব খেলাপ হলে তার বান্দার সাথে সে বান্দা বোঝাপড়া করবে, করার পরে একজনের সাথে আরেকজন মীমাংসা করবে। আল্লাহ পাক বলেন সে মীমাংসাটা আমার মীমাংসা, সে ক্ষমাটা আমার ক্ষমা। এটা যদি না বুঝে তাহলে তরিকতে কেন আসবে আলেমরা? তরিকত তো চলে যাচ্ছে, তরিকত তো শেষ হয়ে যাচ্ছে। আরে তরিকত তো দূরের কথা, এটা তো শরীয়তে প্রমাণ করে যে একজনের সাথে আরেকজনের অধিকার সংশ্লিষ্ট কি আছে, বিষয় আছে, সম্পর্ক আছে। কথা বুঝছেন তো? তো বলছিলাম যে যারা এগুলো ফিতনা করে তারা তুমি ক্ষমাকে পছন্দ করো। সুবহানাল্লাহ, ক্ষমাকে কি করো? পছন্দ করো। এই যে এই জায়গাটা আমরা জুমার দিন বলেছিলাম, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত দরদ মাখা, দরদপূর্ণ কথা। এটা হে আল্লাহ তুমি দয়ালু আর তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন, তুমি ক্ষমাকে। এই কথাটা কিন্তু অত্যন্ত কি গুরুত্বপূর্ণ, দরদপূর্ণ, এবং এটা অনেকটা জানান দেওয়া, যে আল্লাহকে জানান দিচ্ছে বান্দা তুমি তো ক্ষমাশীল, তুমি তো ক্ষমাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাম, উনি ওনার উম্মতের, ওনার জামানার উম্মতের বেহাল দশার তিনি উল্লেখ করলেন। তিনি বলছেন ইন তুআযযিবহুম ফাইন্নাহুম ইবাদুক
যদি তুমি তাদেরকে আযাব দাও, তারা কিন্তু তোমার বান্দা। সুবহানাল্লাহ। তুমি যদি তাদেরকে কি দাও, তারা তোমার কি? কাদেরকে? যাদেরকে তুমি আযাব দিবে তারা তোমার। কথাটা কত গুরুত্বপূর্ণ, কত দরদপূর্ণ। এবং আল্লাহ তাআলাকে স্মরণ করার অর্থ সব ভুল থেকে স্মরণ নয়, যে ভুলে যাওয়া অর্থে স্মরণ করাচ্ছে না। আল্লাহকে জানান দিচ্ছে যে আল্লাহ, এরা তো তোমার বান্দা, আযাব দিয়ে গজব দিয়ে যদি ধ্বংস করে দাও, তোমার বান্দাকে তুমি কি করলা? ধ্বংস করলা। আল্লাহকে জানান দিচ্ছে। এর অর্থ কি? আল্লাহ তাআলার বান্দা হিসেবে বান্দার প্রতি যে দরদ, সেটা আল্লাহকে জানান দিচ্ছে। স্মরণ বলতেছি না আমি, আদবের কারণে জানান দিচ্ছে। খেয়াল করছেন তো? এরপরে অংশ কি বলছে? ওয়া ইন তাগফিরহুম ওয়া ইন তাগফির লাহুম, আর তুমি যদি তাদেরকে ক্ষমা করো, কি করো? ফা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই তুমি পরাক্রমশালী এবং হিকমতওয়ালা। সুবহানাল্লাহ বলেন। তো এই যে দুইটা অংশ, একটা হচ্ছে শাস্তি যদি দাও তারা তোমার বান্দা, আর যদি তুমি কি ক্ষমা করে দাও তাহলে তোমার কি দয়া, মেহেরবানি, তোমার হিকমত, এগুলো সব প্রকাশ পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গাটা আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে যারা প্রার্থী, সায়েল, যারা দোয়া করে, তাদের এখানে একটা শ্রেণী বিন্যাস করছে, একটা স্তর করছে, যে প্রার্থীর মধ্যে যারা আল্লাহর কাছে দয়া, রহমত ভিখারি প্রার্থী, তাদের মধ্যে কি আছে? একটা স্তর আছে। আমরা সচরাচর দোয়া করি কিভাবে? আল্লাহ আমাকে এটা দাও, ওটা দে, এটা সব বলতে থাকি না? কিন্তু দেখেন, এই দুইটা দোয়া আমরা উল্লেখ করেছি। একটা কদরের দোয়া, যেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আর একটা কি সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ। ওই দুইটা দোয়ার মধ্যে এবার একটু খেয়াল করেন তো, কিভাবে আল্লাহর কাছ থেকে তিনি ক্ষমা নিচ্ছেন, কিভাবে তিনি উম্মতের উপরে আল্লাহ তাআলার রাগ, গোসা, আল্লাহ তাআলার শাস্তি, অবধারিত শাস্তিকে আল্লাহ তাআলা থেকে ক্ষমা চেয়ে নিচ্ছেন। এটা ধরনটা দেখেন দোয়ার। আর এখানে আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন যে তুমি ক্ষমাশীল, আর তুমি কি ক্ষমাকে পছন্দ করো। তার মানে এখানে তুমি তো চাও না যে বান্দা ধ্বংস হয়ে যাক, বান্দা কষ্ট হোক, বান্দা জাহান্নামী হোক, বান্দা আযাব ভোগ করুক। তুমি তো চাও বান্দার ক্ষমা। যেরকম সুবহান। এই জন্য এই রাত্রের মূল বিষয়টা আমাদের ক্ষমা। আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। কি চেয়ে নিব? বলে না, কি চেয়ে নিব? তবে এই ক্ষমার আগে, এই ক্ষমা পাওয়ার আগে আমাদের নিজস্ব কিছু বিষয় আছে, এগুলো ক্লিয়ার করতে হবে। এগুলো কি করতে হবে? ক্লিয়ার করতে হবে। যখন মাগফিরাত আল্লাহর জন্য হবে, তখন এটা মূল অর্থ হবে। কোন অর্থ হবে? মূল অর্থে হবে। অর্থাৎ একক ক্ষমা করার অধিকার কার? আল্লাহর। কিন্তু যখন হক কেন্দ্রিক, অধিকার কেন্দ্রিক, যেটা আল্লাহ নিজের ক্ষমা পাওয়ার জন্য, নিজের ক্ষমা পাওয়ার জন্য না, নিজের ক্ষমা পাওয়ার জন্য বান্দাকে আরো কিছু বিষয়ে সম্পৃক্ত করেছেন। যেমন তুমি যদি আল্লাহর ক্ষমা পেতে চাও, তাহলে আল্লাহর বান্দাদের সাথে কৃত অপরাধ বিষয়ে তুমি কি হও? সচেতন হও। এর অর্থ হচ্ছে আপনার অধিকার আমি নষ্ট করলাম। খুব খেয়াল করেন, আপনি আমার অধিকার নষ্ট করলেন, এক্ষেত্রে গিয়ে আপনার আল্লাহর কাছে ক্ষমা চাইলেন,
এটা কিন্তু আল্লাহর পছন্দ না। এটা আল্লাহর কি না? এটা আল্লাহর পছন্দ না। আর এটা আল্লাহর ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই। বরং এক্ষেত্রে আল্লাহ তাআলা অধিকার দিয়েছেন যে তুমি এই ক্ষেত্রে বান্দার কাছে তার যে অধিকার নষ্ট করেছ সেটা পূর্ণ করো, অথবা তার কাছে ক্ষমা চাও। তার কাছে কি? ক্ষমা চাও। ক্ষমা, সে যদি ক্ষমা করে তার ক্ষমাটাই আমার ক্ষমা। সুবহানাল্লাহ বলেন। তার ক্ষমাটা কি? এই জায়গাটায় এসে আমাদের কিছু আলেমদের যথেষ্ট সমস্যা হয়। একদল আলেম আছে যারা বলতে চায় ক্ষমা একমাত্র আল্লাহর অধিকার। আমিও বলি হ্যাঁ, আল্লাহর অধিকারে, কিন্তু কিছু বিষয়ে আল্লাহ নিজের সাথে সম্পৃক্ত করেছেন। কি করেছেন? আল্লাহ নিজের সাথে সম্পৃক্ত করেছেন বান্দাকে, অথবা আল্লাহ কিছু বিষয়ে বান্দার সাথে, বান্দার হকের সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন। যে আমার ক্ষমা চাও, তাহলে তার কাছে ক্ষমা চেয়ে আসো। সে যদি ক্ষমা করে এটা আমার ক্ষমা, সে যদি তোমাকে ছাড় দেয় এটা আমার পক্ষ থেকে ছাড়। হকুল্লাহ, আল্লাহর হক। কার হক? এটা আল্লাহর সাথে সম্পৃক্ত। যেমন আপনি নামাজ পড়লেন না, এটা কি মানুষের কাছে ক্ষমা চাইলে হবে? কার কাছে? আপনি রোজা রাখলেন না, এটা কি কারো কাছে ক্ষমা চাইলে হবে? এটা কার কাছে চাইতে হবে? এটা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এটা আল্লাহর জন্য খাস। এটাকে বলা হয় আল্লাহর হক। আল্লাহর সাথে সম্পৃক্ত যত হক আছে এগুলো আল্লাহর সাথে খাস। আর যখন হকুল ইবাদ, বান্দার সাথে যেই সম্পৃক্ত অধিকার, হক আপনি জড়িত আছে, সেটা যদি আপনি লঙ্ঘন করেন, নষ্ট করেন, সেটা বান্দা ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করবে। সুবহানাল্লাহ বলেন। এখন এটা কি শিরক হবে? বলেন না, শিরক হবে? কোরআনে এরকম অনেক কথা আছে। হেদায়েতের মূল মালিক কে? কে? আল্লাহ। এখন আপনি আল্লাহ ছাড়া কাউকে হেদায়েতকারী মনে করা, যেই অর্থে আল্লাহ ছাড়া, আল্লাহ একক হেদায়েতকারী, এটা তাওহীদ। এটা কি? যখন আপনি বলবেন রাসূলও হেদায়েতকারী, আল্লাহ প্রদত্ত, তাহলে আল্লাহ হেদায়েতকারী, রাসূলও কি হেদায়েতকারী। এখন আল্লাহ হেদায়েতকারী কিসের অর্থে? মৌলিক অর্থে, মূল অর্থে, তাওহীদের অর্থে। আল্লাহ কারো থেকে ক্ষমতা পেয়ে হেদায়েত করে না। আল্লাহ কারো থেকে ক্ষমতা পেয়ে কি করে না। কিন্তু নবী, ওয়ালি, হাক্কানি, নবীর ওয়ারিসগণ আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা পেয়ে তারা মানুষকে হেদায়েত করে। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ যখন বলবেন একক ক্ষমার অধিকারীকে, তখন এটা আর কারোর সাথে যাবে না। কিন্তু যখন বলবেন যে এখানে অমুকে ক্ষমা করতে হবে, তাহলে আল্লাহ ক্ষমা করবে, হাদিসে আছে। অমুকের অধিকার আদায় করলে আল্লাহ তখন ক্ষমা করবে, কবুল করবে। তখন কি? আল্লাহ ওই ক্ষমা করার অধিকারটা তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তখন এটা ক্ষমতা প্রাপ্ত, ক্ষমতা প্রাপ্ত। এইটুক যদি আপনি না বুঝেন, তাহলে কোরআনে তো আপনি কি অনেক অনেক ধরনের জটিলতা আপনার জন্য তৈরি হবে। এটা তো আপনি বুঝে আসবে না। তাহলে যেটা কথিত বাতিলরা যারা অহরহ বলে থাকে এটা শিরক, ওটা শিরক, আপনার সাথে তার সাথে আর পার্থক্য হলো কোথায়? এরপর আসেন বায়াত। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, নিশ্চয় যারা আপনার কাছে বায়াত হয়েছে রাসূলের কাছে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধির কাছে। ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা শুধুই আল্লাহর কাছে বায়াত হয়েছে। কার কাছে? এখানে কে কার কাছে বায়াত হয়েছে? মূলত বাহ্যিকভাবে আল্লাহর প্রতিনিধির কাছে। কার কাছে? এখন আল্লাহর প্রতিনিধির বায়াত কার বায়াত? এটা কি শিরক হয়ে গেল? এটা আল্লাহ নিজে শরীক করেছেন। কারণ এই বায়াতটা আল্লাহ তার প্রতিনিধির মাধ্যমে নিজের করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কি বলেছেন? ওমা রামাইতা ইজ রামাইত,
ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি যুদ্ধের ময়দানে এই যে বালু কণা এগুলো নিক্ষেপ করেননি, ওয়ালাকিন্নাল্লাহ রামা, আল্লাহ নিক্ষেপ করেছে। আশ্চর্য, নিক্ষেপ করেছে আল্লাহর নবী, আর আল্লাহ কি বলছেন? আপনি নিক্ষেপ করেননি, যদিও নিক্ষেপ করেছেন কিন্তু আল্লাহ নিক্ষেপ করেছে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে হাত আপনার, হাতটা আপনার, আপনি নিক্ষেপ করেছেন বাহ্যিকভাবে, কিন্তু হাতের মধ্যে যে শক্তিটা এটা আল্লাহ, এটা কার? আর নিক্ষেপ করার পরে এই বালুটা কাফের বেঈমানের চোখে চোখে তাদের পৌঁছিয়ে দেওয়ার দায়িত্বটা আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। যেমন একটা মানুষ, এখন আমার শক্তি আছে, আমি মাইকটা ধরে আছি, কিন্তু যদি আমার একটা প্যারালাইসিস হয় তাহলে কি আমি ধরতে পারবো? তাহলে হাত আমার, এটা সৃষ্টি, হাত আমার, এটা সৃষ্টি, কিন্তু আল্লাহ প্রদত্ত এখানে একটা অদৃশ্য কি আছে? শক্তি আছে। আল্লাহ তাআলা ওইদিকে ইশারা করেছেন। তাহলে এখানে আল্লাহ মৌলিকত্বের দিকে ইঙ্গিত করেছেন। আপনি নিক্ষেপ করেন নাই, মূলত বাহ্যিকভাবে আপনি অর্জন করেছেন, কিন্তু কাজটা সম্পূর্ণ করেছে আমার আল্লাহর শক্তিতে। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারছেন তো? এগুলো হচ্ছে কোরআনে কারীমের এই ব্যাখ্যাগুলো যদি আপনার না জানা থাকে তাহলে ঝামেলা হবে, তাহলে কিন্তু আপনার বুঝে ঝামেলা হবে, আপনি অনেক কিছুকে শিরক মনে করবেন। ওই যে বললাম সব কিছুর মালিক কে, কিন্তু আপনি যখন বললেন আপনার জাগার মালিক আপনি, তো এটা কি অর্থে বললেন? কি অর্থে বললেন? আপনার দলিলের মধ্যে তো আপনি আল্লাহ মালিকের কথাটা লেখেন না। পৈতৃক সূত্রে, ক্রয় সূত্রে, এভাবে আপনি লেখে কি করেন? ওয়ারিস সূত্রে, দান সূত্রে, মালিক আব্দুর রহমান, অমুকের বেটা অমুক, এগুলো লেখেন না। এটা আপনি স্বীকৃতি দিচ্ছেন, নিজে লিখছেন, তাহলে আপনি মুশরিক হয়ে গেলেন। তাহলে এখানে অর্থ কি? অর্থ আল্লাহ মালিক, এটা মৌলিক অর্থে। কোন অর্থে? আর আপনি মালিক কি অর্থে? রূপক অর্থে। আল্লাহ প্রদত্ত ওয়ারিসি সূত্রে, প্রদত্ত ক্ষমতায়, এটা মূল না। আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন, আর এখানে যদি আপনি মালিকানার দাবি না করেন, মালিকানার দাবি না করলে তো ওয়াকফ হয়ে যায়। যদি বলেন এই সম্পত্তির মালিককে, তা আপনি এখানে দখল দিতে পারবেন? এখানে অবশ্যই আপনার নাম আপনি লিখতে হবে। এই জন্য বললাম যে আমাদেরকে এগুলো বুঝতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এরকম অসংখ্য জায়গায় বিভিন্ন বিষয় উল্লেখ করেছেন। আমরা দেখি যোগে যোগে যে বর্তমান যে আলেমরা যে ফেতনাগুলো করে, এগুলো যোগে যোগেও ছিল না বুঝার কারণে। একদল আলেম সৈয়দনা হাসান আল বান্নানী, বিখ্যাত একজন বুজুর্গ ওলি, ওনার দরবারে আইসা, সুফি মানুষ তো, আইসা ওনাকে চতুর্দিকে ঘিরে ধরে বসছে, প্রশ্ন করছে আল্লাহ এখন কি করে? আল্লাহ এখন, প্রশ্নটা হিসাবে অনেক জটিল না? আল্লাহ এখন কি করে, এটা কি করে বলবে? এটাই তো স্বাভাবিক, সবাই মনে তো এটাই আসছে। তিনি কিছুক্ষণ চুপ রইলেন, মাথাটা নত করলেন, মাথা উঠাইয়া বললেন আল্লাহ এখন আমার জিকির করে। সুবহানাল্লাহ কর না, আল্লাহ এখন আমার। আলেমরা তো লাভ দিয়ে উঠছে, কি কয় আল্লাহ জিকির করে? শিরক। আল্লাহ জিকির বান্দায় করবে, সৃষ্টি করবে, আর কি কয় আল্লাহ নাকি সৃষ্টি জিকির করে? এ তো বুঝে আসে না। কথা বুঝছেন তো? এখন সৈয়দনা হাসান আল বান্নানী এই কথা বলার পরে তারা তো কি শিরক বলে উঠল। তো উনি বললেন শিরক কেন? কয়টা কি বলেন? আল্লাহ জিকির বান্দায় করে, বান্দা জিকির আল্লাহ কিভাবে করে? তখন তিনি বলেন আপনারা কি কোরআন উত্তম রূপে পড়তে পারেন? পারি তো। মনে হয় না? কয় পারি। কেন আপনারা শুনেন নাই? আল্লাহ যে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ বলেন না? তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের। আল্লাহ জিকিরের অর্থ কি? আর আমার জিকির আল্লাহর জন্য অর্থ কি? আমরা যখন জিকির করি ইয়া আল্লাহ, হে আল্লাহ, অথবা শুধু আল্লাহ বললাম,
এখানে শুধু আল্লাহ বলল, এখানে গোপন একটা ইয়া আছে, ও হে আল্লাহ। আমি যখন বললাম আল্লাহ আল্লাহ বলছি না, মানে কি আল্লাহ আল্লাহ আল্লাহর নামে না, কিন্তু এখানে তো কোনো চাহিদা বলা হয়নি, হাজত বলা হয়েছে। ইমামদের ব্যাখ্যা হচ্ছে এখানে আগে পরে কিছুই তো বলা হলো না, তা আপনি শুধু কি এই ধরনের একদল আলেম আছে, তো এখানে তুমি আল্লাহ আল্লাহ করছো কেন? আল্লাহ বলছে আল্লাহর কাছে চাইতে, তোমার তো চাওয়া নাই। ইমামরা বলছেন যে এখানে আল্লাহ বললে সব কিছু এসে যায়। কেমনে? যখন বান্দা আল্লাহ বলে তখন আগে পরে তার যত ধরনের হাজত আছে আল্লাহ ডাকার সাথে এটা এসে যায়। সুবহানাল্লাহ। কেন? মানুষ জানে না, বুঝে না, কারো অবস্থা জানে না বিধায় একজন আরেকজনকে নাম ডাক দিয়া তার হাজতটা বলতে হয়। কিন্তু আল্লাহ এমন আল্লাহ যিনি সব কিছু আগেই জানেন, এই জন্য তাকে বলতে হয় না আল্লাহ এটা দে ওইটা দে, আমার এটা প্রয়োজন ওটা প্রয়োজন, ও হে আল্লাহ, এগুলো বলতে হয় না। যখন আল্লাহ বলে তখন বান্দার অন্তরে থাকা সমস্ত চাহিদার কথা তার জানান দেওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না, কথা বুঝছেন? এখন যখন আপনি বলেন আল্লাহ, তখন অর্থ হয় কি ইয়া আল্লাহ, ও হে আল্লাহ। এ কথা যখন বলে তখন আল্লাহ কি কয়? ইয়া আব্দি, হে আমার বান্দা। সুবহানাল্লাহ বলেন। ধরেন আব্দুল করিম, ও হে আমার বান্দা আব্দুর রহিম। মাযা তুরিদ, মাযা তাহতাজ, তুমি কি চাও, কি প্রয়োজন? খেয়াল করছেন? তখন বান্দা কিছু বলছে? কিছু তো বলে নাই। আল্লাহ যে ওই যে আলিমুম বিদাতিস সুদূর, তিনি ভবিষ্যতের খবরও জানেন, সব কিছু জানা আছে না নাই? তার কি কি প্রয়োজন, কি কি সুবিধা অসুবিধা তার আল্লাহ জানা আছে। তখন আল্লাহ বলেন, ওহে ফেরেশতারা, আমার বান্দা আমাকে ডেকেছে, কিছু চায় নাই, দেখেছ? কয় না। তো আল্লাহ তাদের কি কিছু চাওয়া নাই? তো তা তো তারা বলে নাই, আমাকে ডাকছে। তো তোমরা মনে রাখো তার যা প্রয়োজন আমি তা দিয়ে দিলাম। বুঝছেন তো? এখন আল্লাহ বলেন ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, জিকির করো, আমার জিকির করো। আযকুরুকুম, আমি তোমাদের জিকির করি। তাহলে আল্লাহ তো ডাক দেয়, তো হে আমার বান্দা, এটা কি শিরক নি? শিরক? আলেমরা সারেন্ডার করলেন, বলে হুজুর আমরা বুঝতে পারি নাই। এটাই তো সমস্যা, এটাই তো কি সমস্যা। আপনারা ফতুয়ার মধ্যে খুব ব্যস্ত থাকেন। সুফিয়ানে কেরাম কখনো তারা ফতুয়া, তারা একেবারে ফতুয়া থেকে অনেক দূরে থাকতেন, কারণ ফতুয়া হচ্ছে একটা রায়, সিদ্ধান্ত, এটা তারা খুব চিন্তা করতেন। কি আছে ভুলের, তারা ইয়াটা দেখতেন যে এটা কোন প্রকারের ভুল, তারা ওটার উপরে দেখতেন যে না ঠিক আছে, আর যদি হয় যে একেবারে গুরুতর, ডেকে এনে তারা সংশোধন করতেন। কিন্তু তুমি কাফের হয়ে গেছো, তুমি মুশরিক হয়ে, এগুলো কখনো সুফিয়ানি কেরামরা তাদের আদতে এগুলো ছিল না। এখন আলেমরা একা যেমনে ইচ্ছে এমনি কি একজনকে কাফের, একজনকে মুশরিক বলে ফেলতেছে। কথা বুঝছেন তো? এগুলো খুব জটিল একটা বিষয়। তবে হ্যাঁ, কারো কুফরি থাকলে সেটা অবশ্যই, যদি অকাট্য হয়, এটা বলতে হবে যে এটা কুফরি, এটা শিরক, এটা বলতে হবে। তো যাই হোক, বলছিলাম আমাদেরকে তাহলে বোঝা যায় আল্লাহ বলছেন, সুফিয়ানি কেরাম সাইয়্যিদুনা মাওলানা হাসান আল বান্নানীকে প্রশ্ন করছে আল্লাহ কি করে। উনি কি বলছেন? আল্লাহ আমার জিকির করে। তো উনি দলিল দিচ্ছেন কোরআন থেকে। কিছুক্ষণ নিজে জিকির করছেন, করে বললেন যে এই যে আল্লাহ বলছে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদেরকে ডাকি। সুবহানাল্লাহ বলে। তো এখন আল্লাহও ডাকে। আর আরেকটা রিওয়ায়াতে আছে আল্লাহ জিকির কি, আযকুরুকুম, এর অর্থ হচ্ছে আযকুরুকুম বিরাফঈদ দারাজাত, আমি তোমাদেরকে স্মরণ কেমনে করি।
আমরা আল্লাহ আল্লাহ জিকির করে বরকত হাসিল করি। আল্লাহ কি আব্দুল করিম আব্দুর রহিম কই বরকত হাসিল করে? তাহলে আল্লাহ আল্লাহ জিকিরটা কি? আল্লাহ কি কয়? আব্দুল করিম আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আব্দুল করিম আব্দুর রহিম আমি তোমাকে এটা দিয়ে দিলাম, আব্দুল করিম তোমার এটা পছন্দ হয়েছে আমি তোমাকে কবুল করলাম। ও ফেরেশতারা, আমার এই বান্দাকে তুমি চিনে রাখো, জেনে রাখো, আসমানে জানাইয়া দাও এটা আমার মাহবুব, এটা আমার জিকির করে মন থেকে। এবং হাদিস শরীফে আসছে যখন আমার বান্দা একা একা জিকির করে তখন আমি একা একা জিকির করি, যখন বান্দা একটা দলবদ্ধভাবে জিকির করে তার চেয়ে উত্তম ফেরেশতাদের মজলিসে আমি তাদের জিকির করি। বলেন না সুবহানাল্লাহ। হিসাবটা বুঝছেন তো? এই জন্য জিকির শব্দটা যখন বলবেন, এখন এই অমুক অলির জিকির, অমুক মানুষের জিকির, নবীর জিকির জায়েজ নাই, শুদ্ধ নাই, কেন? ওইটা আল্লাহ জিকির ছাড়া কোনো জিকির নেই। এ আলেমদের সমস্যা এই জায়গায়, সরাসরি বলুন। অথচ আল্লাহ তাআলা নিজে জিকিরটাকে কি করেছেন? এটাকে আম করেছেন। আম মানে কি? ব্যাপক অর্থবোধক করেছেন। যেমন আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনি রাসূলের জিকিরকে রাফা'না আমি সমুন্নত করেছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকিরকে, আপনি কে? রাসূলের, তার। এতক্ষণ আপনি আলেমরা জিক্রে রাসূল শুনলে লাভ দিয়ে উঠতো, জিক্রে ওলি বললে লাভ দিয়ে ওঠে, কেন? বেড়ে শিরক, আল্লাহর জিকির ছাড়া কোনো জিকির নেই। এখন আল্লাহ সাব্যস্ত করছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না আমরা সমুন্নত করেছি, লাকা যিকরাক আপনার স্মরণকে। আপনার কি? আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা কিতাবে ইমাম কাজী আয়াজ আল মালিকি, এটা 1000 বছর আগের কিতাব, উনি 500 হিজরির ইমাম। সেখানে তিনি লিখেছেন, সেখানে অনেকগুলো বর্ণনা আনছেন জিকিরটা কি। বলছে যে জাআলতুকা তামামাল ঈমানি বিযিকরিকা মাই, যে রাসূলের জিকির সমুন্নত করেছে, এর অর্থ কি? ঈমানের পূর্ণতা করেছি আমার সাথে আপনার জিকির দিয়া, অথবা আপনার সাথে আমি আল্লাহর জিকির দিয়া। সুবহানাল্লাহ বলে। ঈমানের কি করেছি? পূর্ণতা। এই জন্য এর অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনি রাসূলকে মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেই হবে। সুবহানাল্লাহ বলেন। আপনার রিসালাতের জিকির করতে হবে। কেউ যখন আল্লাহ বলে তাওহীদ স্বীকার করবে তখন আপনি রাসূলের রিসালাতের জিকিরও তার সাথে লাগবে। কারণ আমি আল্লাহর তাওহীদকে শুধু ঈমান করি নাই, আমি আপনি রাসূলের রিসালাতকে ঈমানের অংশীদারিত্ব করেছি। সুবহানাল্লাহ। হিসাব দেখছেন? তাহলে ঈমানের পূর্ণতা আপনার সাথে আমার জিকির, অথবা আমার সাথে আপনার জিকির সমন্বয় করে ঈমানের পূর্ণতা করেছি। যদি কেউ সমন্বয় না করে আপনি রাসূলের জিকির বাদ দেয় তাহলে তার ঈমান পূর্ণতা হয় নাই, হবে না। এই জন্য সাইয়্যিদুনা হযরতে ইমাম মুহাম্মদ আয-জাফর আস-সাদিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির আওলাদ, ওনার থেকে একটা বর্ণনা আছে যে লা ইয়াযকুরুকা আহাদুন বির-রিসালাতি ইল্লা যাকারানি বির-রুবুবিয়্যাহ, কেউ যদি রিসালাতের জিকির করে, কিসের রিসালাতের জিকির? কি? যেমন ইয়া রাসূলুল্লাহ, ইয়া অথবা ইয়া রাসূলুল্লাহ, অথবা রাসূলুল্লাহ, অথবা মুহাম্মদ রাসূলুল্লাহ। বলছে কেউ যদি এইটুক বলে সে তার আল্লাহ জিকির আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন এটা কি আপনি শিরক বলবেন? শিরক বলতে পারবেন? কেমনে বলবেন? আল্লাহ কয় মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে মানছে সে আল্লাহর মানা হয়ে গেছে। তো এখানে আল্লাহই তো শরীক করছে। আল্লাহ কি করছে? শরীক করছে। এগুলো বুঝতে হবে। আজকে এগুলো না বুঝার কারণে দ্বন্দ্ব লাগে। তো এখানে এই জিনিসগুলো দেখা যায়
অনেক সময় বাতিল তো বাদ দেন, অনেক সুন্নি ওলামায়ে কেরামরাও এইসব ক্ষেত্রে কি অহরহ বিভিন্ন ধরনের কথা বলে। যাই হোক, তো বলছিলাম আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জিনিসগুলো বোঝার তৌফিক দেয়, আমিন বলেন। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। এখন আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ এবং ওলি, এই দুইয়ের মধ্যে যে সম্পর্কটা আছে, কিছু কিছু জায়গায় আমরা দেখি যে আপনার বায়াত আল্লাহর বায়াত, মানে সৃষ্টির বায়াত কার বায়াত? স্রষ্টার। তো স্রষ্টা সৃষ্টির অংশীদারিত্ব হয়ে গেল কিসের ক্ষেত্রে? বায়াতের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? এটার হুকুম কি? আপনি নিক্ষেপ করেন নাই, আল্লাহ নিক্ষেপ করেছে, তাহলে স্রষ্টা সৃষ্টি অংশীদারিত্ব হয়ে গেল, এটার হুকুম কি? আপনার অনুসরণ যে করলো সে কার অনুসরণ করলো? স্রষ্টা সৃষ্টির অংশীদারিত্ব হয়ে গেল, এটার হুকুম কি? আপনার খুশি আল্লাহর খুশি, এটার হুকুম কি? কথা বুঝছেন? তারপরে এইভাবে প্রত্যেকটা জিনিস আপনি খেয়াল করেন। আপনার হেদায়েত আল্লাহর হেদায়েত, আপনার জিকির আল্লাহর জিকির, টোটাল এই জিনিসগুলো, এই যে শরিকানা, এই যে অংশীদারিত্বের বিষয়টা, এগুলোর হুকুম কি? বলছে এগুলোর একটাও শিরক নয়। কেন? তার কারণ হচ্ছে আল্লাহকে এই জিনিসগুলো মূল অর্থে বোঝায়, মূলের দিকে ধাবিত করে। আল্লাহ যে স্বয়ং সম্পূর্ণ, তার সাথে অংশীদারিত্ব নেই, সেদিকে ধাবিত করে। আর যখন তার সৃষ্টির ক্ষেত্রে, যখন আল্লাহর ক্ষেত্রে আল্লাহ তাআলার কোনো বিষয়কে সেখানে প্রমাণিত হয়, এরকম দেখা যায়, তখন বোঝা যাবে এটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ কি? এটাকে বলে এজাফাত। এজাফাত মানে হচ্ছে কি? সম্বন্ধ। আল্লাহ এই কাজগুলো তার সৃষ্টির মাধ্যমে নিজের করে নেন। তার সৃষ্টির মাধ্যমে কার করে নেন? নিজের করে নেন। এই জন্য এগুলো শিরক নয়, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে। জোরে কোন সুবহানাল্লাহ। ক্ষমার বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ফামান উফিয়া লাহু মিন আখি শাইয়ুম ফাত্তিবাউ বিল মারুফ। এখানে আল্লাহ তাআলা কোরআনে কারীম সূরা বাকারা একটা আয়াতে বলছেন যেমন ক্ষমা করার অধিকার কার, কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন কেসাস গ্রহণের ক্ষেত্রে যে স্বাধীন ব্যক্তি, তারপরে আপনার দাস, ঠিক আছে, পরাধীন, তারপরে নারী, পুরুষের বিনিময় হবে। কেউ যদি কোনো পুরুষ যদি হত্যা করে, তাহলে তার বিপরীতে কি? পুরুষকে হত্যা করতে হবে। নারী হলে নারী, এভাবে কোরআনে কারীম। আবার চোখ হলে চোখ, হাত হলে হাত, পা হলে পা। এটার এভাবে স্তর আল্লাহ তাআলা কেসাস ফরজ করেছেন। কিন্তু এই আয়াত আল্লাহ কি বলছেন? ফামান উফিয়া লাহু। আমরা আগে বলছি ক্ষমা করা কার অধিকার, কিন্তু এখানে আল্লাহ কি বলছেন? ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইয়ুন ফাত্তিবাউ বিল মারুফ। যাকে হত্যা করা হয়েছে, এখন তার ওয়ালি, তার অভিভাবক, ধরেন আরেকটা ভাই, ওই ভাই যদি যে হত্যা করছে তাকে যদি ক্ষমা করে দেয়, তাহলে আর কিসাস নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি নাই? তাহলে ক্ষমা করার অধিকার আল্লাহ তার বান্দাকে দিছে কিনা? কি আশ্চর্য দেখেন। এটা এই আলোচনাটা কেন আল্লাহ ইদানিং একটা জটিলতা পাচ্ছে, বিরাট দ্বন্দ্ব। ওই দ্বন্দ্বের কারণে কথাটা বলছি। দ্বন্দ্বটা হচ্ছে একটা শানে মুর্শিদির মধ্যে গাইছে যে জানলে কি আর করতাম গুনাহ বাবা মাওলানা, না জানিয়া করছি গুনাহ ক্ষমা করো না। এটা নিয়ে লেখালেখি হচ্ছে। তা আমি বলছি এটা শিরক নয়। কারণ এখানে যে গাইছে সে কথাটা বলছে, কি বলছে কথাটা? জানলে কি আর করতাম গুনাহ বাবা মাওলানা। সে কিন্তু ব্যক্তিকে উদ্দেশ্য করেছে, আল্লাহকে নয়। কাকে নয়? আমরা এখানে পাইছি যে আল্লাহ ব্যক্তিকে দায়িত্ব দিয়েছেন, যেহেতু যদি তার হক নষ্ট হয়
তাহলে তার কাছে ক্ষমা চাও। তার কাছে কি ক্ষমা চাও। সে যদি ক্ষমা করে তাহলে কে করবে? আর সেখানে নির্ধারণ করেছে কি বলে? বাবা মাওলানা বলে, মানে পীর মুর্শিদ। এটা এটা কেমন? যেমন আমরা মুরিদ হই, বায়াত হই একজন কামিল পীরের কাছে। এখন উনি আমাকে এই নির্দেশনা দিয়েছেন, উনি আমাকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু আমি পালন করি নাই। তো আয়সা ওনার কাছে আমি ক্ষমা চাই, আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন, আমি পারি নাই, আমাকে ক্ষমা করেন, আপনি যে দায়িত্ব দিয়েছেন আমি পারি নাই। এবার বলেন তো, দায়িত্বটা মূলত কার ছিল? কার ছিল? হ্যাঁ, এক্ষেত্রে তার দুইটা ক্ষমা, দুই ধরনের ক্ষমা। এক, পীর যে দায়িত্বটা দিয়েছে এটা সে জানবে যে এই দায়িত্বটা আমার পীরের নয়, এটা কার? তখন সে আল্লাহর কাছেও ক্ষমা চাই। আর পীরের কাছে আইসা বলবে আমি তো আপনার দায়িত্ব বাহ্যিকভাবে নষ্ট করেছি, আপনি যে আমাকে হুকুম দিয়েছেন পারি নাই। দোনোটা অপরাধ, দোনোটাই কি? এবং দুইজনে এটার অধিকারী, আল্লাহ অধিকারী, পীর অধিকারী। এখন পীরের কাছে যদি ক্ষমা চায়, উনি বলবে হ্যাঁ ঠিক আছে, তুমি আর এটা করো না, তুমি এটা করো না। তখন উনি আবার আরেকটা বিষয়ে তাকে দায়িত্ব দিবেন, ওজিফা দিবেন, আমল দিবেন, যাই বল, খুশি হবেন। আর আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, আপনার কাছে যারা বায়াত হয়েছে। তার মানে আল্লাহ তো বলে না আমার কাছে যারা বায়াত হয়েছে। তাহলে বোঝা গেছে আল্লাহ তাআলা কিছু বিষয় তার বান্দাদেরকে দায়িত্ব দিয়েছেন, যে দায়িত্ব খেলাপ হলে তার বান্দার সাথে সে বান্দা বুঝাপড়া করবে, করার পরে একজনের সাথে আরেকজন মীমাংসা করবে। আল্লাহ পাক বলেন সে মীমাংসাটা আমার মীমাংসা, সে ক্ষমাটা আমার ক্ষমা। এটা যদি না বুঝে তাহলে তরিকতে কেন আসবে আলেমরা? তরিকত তো চলে যাচ্ছে, তরিকত তো শেষ হয়ে যাচ্ছে। আরে তরিকত তো দূরের কথা, এটা তো শরীয়তে প্রমাণ করে যে একজনের সাথে আরেকজনের অধিকার সংশ্লিষ্ট কি আছে, বিষয় আছে, সম্পর্ক আছে। কথা বুঝছেন তো? তো বলছিলাম যে যারা এগুলো ফিতনা করে তারা আসলে কোরআন এবং সুন্নাহ সম্পর্কে একদম অজ্ঞ। আরেকটা বিষয় বলে আমরা অন্য প্রসঙ্গ বলবো। কোরআনে কারিমে আপনারা বলেন তো, শুকরিয়া কার আদায় করবেন? কার? আল্লাহ তাআলা সূরা লোকমানে বলেছে আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, তোমরা আমার শুকরিয়া আদায় করো। এটা একক, এটার সাথে কারো কি নেই। এবার কি কয়? ওয়ালিওয়ালিদাইকা, তোমার মা বাবা দুইজনের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলেন। এখন শুকরিয়া কার? আল্লাহ। তো এখানে যে আল্লাহ মা বাপকে শরীক করে দিলেন, আল্লাহ নিজে শরীক করলেন, আল্লাহ নিজে অংশীদারিত্ব করলেন। এখন কি জন্য? কয় তোমার মা বাবার কৃতজ্ঞতাটা এটা আমার কৃতজ্ঞতা পাওয়ার কারণ। তোমার মা বাবার প্রতি কৃতজ্ঞ থাকলে তারা যে খুশিটা হবে এটা আমি আল্লাহর খুশির কারণ হবে। তাহলে আল্লাহ তাআলা সরাসরি তার কৃতজ্ঞতা, বান্দার কৃতজ্ঞতা বাদ দিয়া আল্লাহর কৃতজ্ঞতা আল্লাহ চাচ্ছেন না। আপনি আমার উপকার করলেন, আমি কতক্ষণ পরে বললাম আপনি কে? আপনি কে? আমি প্রশংসা করলে আল্লাহ করব, কৃতজ্ঞতা জানাইলে আল্লাহ জানাবো, শুকরিয়া জ্ঞাপন করলে আল্লাহ করবো। এটা শিরক, আপনার আমি আপনারটা পারবো না। অথচ আল্লাহ আপনার এটাতে খুশি নয়। এই তাওহীদে আল্লাহ কি নয়? এটা তাওহীদ কয় না, এটা কয় আরব যেন অধিকার আপনার লঙ্ঘন। তাওহীদ হচ্ছে আল্লাহ পাক বলেন শুকরিয়া একক আমি আল্লাহ, কিন্তু যখন তুমি তাকে ধন্যবাদ জানাবা, কৃতজ্ঞতা জানাবে, তার সে যে তোমাকে উপকার করছে এটা স্বীকার করবা, তখন আমি আল্লাহ তার মাধ্যমে যে তোমাকে দিয়েছিলাম, তার মাধ্যমে যে কাজটা সম্পন্ন করেছি, সেই ক্ষেত্রে তার প্রতি কৃতজ্ঞ থাকা এটা মূলত আমার প্রতি কৃতজ্ঞতার শামিল। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ নবীজি কি বলছেন? মাল্লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করতে পারে নাই সে কখনো আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারবে? সে করতে পারে নাই। এই জন্য বললাম যে আল্লাহ তাআলা বান্দাকে কিছু বিষয়ে কি করেছেন? সম্পৃক্ত করেছেন, তাকে পাওয়ার মাধ্যম করেছেন, তাকে পাওয়ার মাধ্যম করেছেন। অতএব এগুলো কেন হয়? এগুলোকে বলা হয় মাকামে জম, মাকামে
মাকামে জাম আইনুল জাম, যে সৃষ্টি স্রষ্টা কিছু কিছু কাজের ক্ষেত্রে এসে সৃষ্টি স্রষ্টা একই বুঝায়। সৃষ্টি স্রষ্টার কাজটা কি? এক বুঝায়, কিন্তু মৌলিকত্বের দিক থেকে কি আছে? পার্থক্য আছে। দুই, আর এমনিতে এক বুঝায়। বলেন না সুবহানাল্লাহ। বালাগাল উলা বিকামালি বিজামালিহি হাসনাত জামিউ খসালি সাল্লু আলাইহি। 2 নম্বর আসুন তাওবা। 2 নম্বর কি? মাগফিরাত পাওয়ার জন্য আল্লাহ মাধ্যম করেছেন কি? তাওবা। এখন তাওবা অর্থ কি? মাশাআল্লাহ, তাওবা অর্থ কি? আমার মুসল্লিদের এটা মনে আছে। তাওবা অর্থ ফিরে আসা। এখন তাওবা অর্থ ফিরে আসা যখন মূল অর্থে যাবেন, তখন কোরআনের অনেক আয়াতের সমাধান মিলে যাবে এই একটা অর্থের কারণে। সুবহানাল্লাহ বলেন। যেমন আল্লাহ বলেন লাকাদ তাবাল্লাহু আলান নবী, আল্লাহ নবীর উপর তওবা কবুল করছেন। কি করছে? কার উপর? খুব খেয়াল করেন। তাহলে এখানে নবী তওবা কবুল করছেন। নবী কি গুনাহ করছে? আমাদের যে খেয়ালটা ফিরে আসা, এই কথাটা শুধু মাথায় রাখেন। হ্যাঁ, ফিরে আসার অনেক কারণ আছে। গুনাহের কারণ, আনন্দের কারণ, খুশির কারণ, নাকি মিলনের কারণ, সাক্ষাতের কারণ হইতে পারে। কথা বলেন না? গুনাহের কারণ, আমি গুনাহগার, আমি তওবা করছি, অর্থ আল্লাহ আমি আমার গুনাহ থেকে ফিরে আসছি। কিসে আসছি? তোমাকে মানার ক্ষেত্রে এটা গুনার, এটা কি? আর ধরুন গুনার বিষয় নাই, সাপোজ আমি আল্লাহ তোমাকে ভালোবাসি, আমি তোমার দিকে মনোনিবেশ করলাম, এখানে এটা কি? প্রেমের কারণ। এটা কি? প্রেমের কারণ। আল্লাহর দিকে ফিরে যাওয়া, মুরাকাবার মাধ্যমে বান্দা আল্লাহর সাথে সাক্ষাতে মিলিত হওয়া, এটাও তওবার অর্থ। ফিরে আসা, এটাও কি? ফিরে আসা, সাক্ষাতে ফিরে আসা। এই যে বিষয়গুলো যখন আপনি বলবেন, তখন দেখবেন কোরআনে অসংখ্য আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা যেগুলো জটিলতা মনে হয়, কিন্তু আসলে জটিলতা না। এখন রসুল তওবা করেছেন। রসুল কি করেছেন? তওবার অর্থ কি? গুনাহ থেকে নয়। উনি দুনিয়ার মধ্যে, দুনিয়ার কাজের ব্যস্ততা থেকে আল্লাহর প্রেমের মধ্যে মনোনিবেশ করেছেন, ফিরে এসেছেন। সুবহানাল্লাহ বলেন না? খেয়াল করছেন? তাহলে আল্লাহ নবীর তওবা কবুল করেছেন। অথবা আরেকটা অর্থ কি? আল্লাহর পছন্দনীয় কাজটা, এটা এই পছন্দনীয় কাজটায় উনি মনোনিবেশ করছেন, আল্লাহ তাআলা দিকে মনোনিবেশ করেছেন, বা ওই পছন্দনীয় কাজটায় ফিরে এসেছেন। সুবহানাল্লাহ কোন হয় না এটা? এই জন্য সাইয়্যিদুনা ইমাম নববী আলাইহির রহমা তিনি তার রিয়াজুস সালিহিনে বলছেন তাওবা প্রকার আছে। কি আছে? এক প্রকারের তাওবা হচ্ছে গুনাহের থেকে ফিরে আসা, আর এক প্রকারের, এটা হচ্ছে মুমিনদের। এটা কার? আরেকটা তাওবা হচ্ছে লিরাফিদ দারাজাত, সম্মান মর্যাদা বৃদ্ধির জন্য তাওবা। যেরকম সুবহানাল্লাহ, ওটা গুনাহের জন্য নয়। ওটা কি নয়? তবে এটা শুধু নবীদের জন্য। কার জন্য? ওয়ালিদের জন্য। দুটো হতে পারে, গুনাহের কারণ হতে পারে, সম্মান বৃদ্ধির কারণ হতে পারে, দুইটাই। কারণ ওলিরা মাসুম নয়। ওলিরা কি নয়? ওনাদের তাওবা গুনাহেরও সম্মানেরও। মুমিনদের মৌলিক গুনাহের এরপরে ক্ষমা করলে সম্মানের, আর ওলিদের গুনাহেরও আবার সম্মানের অর্থ। কারণ ওলি হওয়ার তো মানে তিনি কি? সম্মানিত ব্যক্তি, নাকি? আচ্ছা, আর নবীদের ক্ষেত্রে গুনাহটা কি? নবীদের ক্ষেত্রে হচ্ছে সম্পূর্ণরূপে কি? আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে। বলেন না সুবহানাল্লাহ? এখানে কোনো গুনাহের বিষয় আসবে না।
তাহলে দেখুন, আপনি এই একটা তাফসিরে তাওবার একটা ব্যাখ্যায় কোরআনে কারীমের কত সমাধান মিলছে, কত সমাধান মিলে গেছে, যেগুলো নিয়ে আলেমরা হোঁচট খেয়ে আছে। হে নবী, আপনি কেন এই কাজটা করেছেন, ভুল করেছেন, নাউজুবিল্লাহ বলেন। অতএব আল্লাহর কাছে আল্লাহ আপনার তওবা কবুল করেছেন। এটাও অনুবাদ আছে, এটাও কি আছে, হে নবী আফাল্লাহু আনকা লিমা আজিনতা। একদল সাহাবায়ে কেরাম আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমগো বৌজি আছে, কি আছে, বৌজি আছে, তো আমরা যদি যুদ্ধে যাই আর শহীদ হয়ে যাই, এদেরকে কে চালাইবে, কে দেখবে? কথা বুঝছেন? ইসলামের প্রথম যুগ কোন যুগ? প্রথম যুগ। ছাত্ররও তো একটা ফিনিশিং আছে না? এই কামেল পাস করছে মানে কি পরিপূর্ণতা হয়েছে। সাহাবায়ে কেরামের তো একটা ফিনিশিং লাইফ আছে না নাই? একটা জীবন তো আছে, শেষ সমাপ্তি একটা আছে। ধারাবাহিকভাবে কোরআন নাজিল হয়েছে, ধারাবাহিক শিক্ষা ছিল তাদের। কোনো কাজে যদি কোনো হোঁচট খাইতো, সেটার ব্যাপারে সমাধান নাজিল হইতো, কি হইতো? সেটাতে আল্লাহ ওনাদের সম্মান বৃদ্ধি করতেন, কৃত অপরটা ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। তো এখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো আছে ইসলামের প্রথম যুগ, আবার একটা সময় আছে কি সবাই অটল অবিচল, কখন নির্দেশ দিবে যে আমরা শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। শহীদের জন্য তারা আকাঙ্ক্ষিত। আবার একটা সময় আছে যখন তারা বুঝে ফেলছে দুনিয়াটা কিছুই না, দুনিয়াটা কি না, কিছুই না, আমার শাহাদাতের মর্যাদা দরকার। তখন তারা কি সব কিছুর আগে প্রাধান্য দিত শাহাদাতকে, জোরে কোন সুবহানাল্লাহ। আর পরিবারকে আল্লাহর হাওলা করে দিত, সুবহানাল্লাহ। আচ্ছা, এটা মৌলিকত্বের দিক থেকে। এখন ইয়া রাসূলুল্লাহ, এদেরকে কে দেখবে, এই সে তো আল্লাহ নবীজি দয়ালু, তো কথা বলেন না, দয়ালু। আচ্ছা যাও, আচ্ছা ঠিক আছে, অনুমতি দিছে, এরা যুদ্ধে যায় না। তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করছে, আফাল্লাহু আনকা লিমা আজিনতা। খেয়াল করেন। সাধারণ অনুবাদটা বলি, একদল আলেম মুফাসসির নামে যারা অনুবাদটা করছে, আল্লাহ ক্ষমা করছে। কেন আপনি অনুমতি দিলেন? কেন আপনি, আল্লাহ কি করছে? ক্ষমা করছে। তাইলে এখানে কেন অনুমতি দিলেন? এই যে প্রশ্নটা, একদল আলেমের মতে হচ্ছে এটা ইনকারি মানে হচ্ছে তিরস্কার করা। কিছু প্রশ্ন আছে না, এই আপনি এটা কেন করলেন? কথা কি বোঝা গেছে? বাবুর এটা প্রশ্ন না, এটা তো ঝাড়ি আছে, সাথে কি আছে? ঝাড়ি দিয়েছে, তিরস্কার করেছে, ধমক দিয়েছে। এখানে একদল ওই যে কমবখ্ত বেয়াদব, কমবখ্ত আলেম, যাদের কপালে হেদায়েত নাই, তারা ব্যাখ্যা করেছে কেন আপনি গেলেন, কেন বলে অপরাধ সাব্যস্ত করছে, কি করছে? তো তাদের মতে আফাল্লাহ, আল্লাহ ক্ষমা করেছেন আনকা। এখানে সাইয়েদনা ইমাম ফখরুদ্দিন রাজি সহ উলামায়ে আহলে সুন্নাহ, আইম্মায়ে আহলে সুন্নাহ যারা, তাদের ব্যাখ্যা কি দেখেন। তারা বলছে, যেহেতু ক্ষমার কথাটা আগে আনছে, ক্ষমার কথাটা কি, কেন আপনি অনুমতি দিলেন, আল্লাহ ক্ষমা করছে বিষয়টা, এটা না বলে আল্লাহ শুরুতে বলছে আল্লাহ ক্ষমা করেছেন, কেন আপনি অনুমতি দিলেন? তো যেহেতু শুরুতে ক্ষমা আনছে, তাহলে শেষেরটা আর কি না, তিরস্কার নয়। তো অর্থ কি, আল্লাহ আপনার উপর দয়া করেছেন। কি করেছেন? ক্ষমা অর্থ কি? দয়া করেছেন। কেন? যেহেতু আপনি দয়ার পরবশ হয়ে তাদেরকে অনুমতি দিয়েছেন। কি দিয়েছেন? অনুমতি দিয়েছেন। তা আল্লাহ তাআলা নবীর কাজটাকেও স্বীকৃতি দিলেন, ভবিষ্যতের জন্য এটা সাবধানতা উচ্চারণ করলেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আল্লাহ তার নবীর তাজিমটা কিভাবে রক্ষা করলেন? চিন্তা করছেন? আল্লাহ তার নবীর তাজিমকে কিভাবে উল্লেখ করলেন? আর এখন এসে আমরা ব্যাখ্যা করছি কি উল্টা পাল্টা। কথাটা খেয়াল করছেন আপনারা? তো এই জন্য আমাদেরকে বিষয়গুলো খুব খেয়াল করতে হবে। এগুলো কোরআনে কারীমের মজা। কোরআনে কারীমের এই জিনিসগুলো যাদের বুঝ নাই, তারা কোরআন পড়ে কখনো মজা পাবেন, দেখবে যে উল্টা পাবে। ওয়াস্তাগফির লিযামবিক, আপনি আপনার গুনাহের জন্য ক্ষমা চান, নাউজুবিল্লাহ কন, এগুলো দেখবে। কিন্তু আসলে বিষয়টা কি,
ভিন্ন। বিষয়টা কি? যেমন ওয়াস্তাগফির, ইস্তেগফার অর্থ কি? ক্ষমা চাওয়া। মাগফিরাত অর্থ কি? ক্ষমা। ইস্তেগফার অর্থ কি? ক্ষমা চাওয়া, চাওয়ার অর্থ, ঠিক না? তাহলে এখানে বলছে ওয়াস্তাগফির, আপনি ক্ষমা চান। আপনি কি চান? ক্ষমা চান। এখন ক্ষমার অর্থ কি? আমরা যদি বলি, আমরা বলি মাপ চান। আরে মিয়া, মাগফিরাতের একটা মূল অর্থ আছে। মাগফিরাতের মূল অর্থটা হচ্ছে ডেকে রাখা। কি রাখা? ডেকে ফেলা, গোপন করা। সুবহানাল্লাহ। তো আল্লাহ ক্ষমা করেন, এর অর্থ কি? আল্লাহ ডেকে ফেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি করেন? ডেকে ফেলেন। হে রাসূল, আপনি ক্ষমা চান, এভাবে অর্থ করলে তো গুনাহ সাব্যস্ত হবে, এখানে আদব খেলা হবে। এখানে আল্লাহ, এখানে যারা হকপন্থী মুফাসসির তারা বলছেন, হে রাসূল, গুনাহ থেকে আপনি কি, আপনি গুনাহ থেকে নিজেকে কি করেন? ডেকে ফেলান, যাতে আপনার গুনাহ প্রকাশ না হয়। তো সাইয়েদনা ইমাম ফখরুদ্দিন রাজি বলছে, এখানে ক্ষমা চাওয়ার অর্থ হচ্ছে গুনাহ খাতা প্রকাশ হওয়ার পূর্বেই আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহর কাছে কি? যাতে কি হেফাজতি চান। তাহলে এখানে ক্ষমা চাওয়ার অর্থ কি? হেফাজতি চাওয়া, গুনাহ যেন আপনার থেকে কি না হয়? প্রকাশ না হয়। এখন যদি বলেন তাহলে কি গুনাহ প্রকাশ হওয়ার সম্ভাবনা ছিল? বলছেন না, গুনাহ প্রকাশ হওয়ার সম্ভাবনা ছিল না। কিন্তু এখানে অর্থ দাঁড়ায় কি? যে আপনি রাসূলের গুনাহ তো নাই, কিন্তু যদি গুনাহ তো নাই, যেহেতু গুনাহ নাই, তো কখনো আপনার জন্য তো গুনাহের জন্য ক্ষমার কি নেই? সুযোগ নেই। তো আপনি রাসূল যখন বেশি বেশি গুনার কথা বলে আপনি উল্লেখ করে যখন ক্ষমা চাইবেন, তখন আপনার বিনয় আল্লাহর সামনে প্রকাশিত হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সামনে আপনার বিনয় কি হবে? প্রকাশ হবে। আর আপনি নিজেকে ছোট মনে করবেন, খাটো মনে করবেন, একেবারে বিনয়ী হবেন। আর রাসূলের চাইতে এত বেশি বিনয়ী পৃথিবীতে আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবীজির শানের উপরে কোনো আলোচনা নাই। একটা ঘটনা বলি। সাইয়েদনা হযরত ওনার নাম হচ্ছে মুফতি আমিনুল ইহসান বারাকাতি। উনি কে জানেন? উনি জাতীয় মসজিদের প্রথম খতিব। জাতীয় মসজিদের কি? প্রথম খতিব মুফতি আমিনুল ইহসান বারাকাতি। উনি মূলত একজন মুস্তাহিদ ইমাম, সাধারণ ইয়ানা, পৃথিবীর বিখ্যাত ইমামদের একজন। কিন্তু দেখেন বাংলাদেশে আলহামদুলিল্লাহ কোন উনি সাইয়্যিদ আওলাদ রাসূল। ওনার মাজার হচ্ছে সম্ভবত লোহারপুল, লোহারপুল, ঢাকা লোহারপুল। একটা হলো কাঠের পুল আর একটা লোহার পুল, সূত্রপুর নাকি লোহারপুলের ওইদিকে। তো উনি এবং ঢাকা আলিয়ার প্রিন্সিপাল ছিলেন। ওনার অনেক লেখনী, পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটি ওনার লেখনী পড়ানো হয়। এই ইমাম সাইয়েদনা মুফতি আমিনুল ইহসান বারাকাতি, উনি আপনার একবার একটা আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্সে গেছিলেন। তো সেখানে যাওয়ার পরে উনি কি বিষয়ে আলোচনা করবেন এটা ওনার মাথায় ঘুরতেছে। এক একজনে তো ইসলামিক স্কলাররা এক একটা বিষয় আলোচনা, সুবহানাল্লাহ বলেন না। এখন একদল আলেম কি করবে জানেন? খুঁজবে এখানে যে দলিল কো নবীজি ইন্তেকাল করছে, ইন্তেকালের পরে উনি কবর থেকে উঠে এখানে আইছে, এও দলিল কো? আরে বুখারী শরীফের দলিল। আল্লাহ নবীজি বলে এটা ওনার জন্য নয়, শুধু মুমিনদের জন্য, সাধারণ মুমিনদের জন্য এই নিয়ামত আছে। মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকজা। আল্লাহ নবীজি বলে যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে, কিভাবে? ফাসায়ারানি ফিল ইয়াকজা। ইয়াকজা আগের নাম, মানাম এটার বিপরীত। সে অচিরেই আমি রাসূলকে জাগ্রত অবস্থায় দেখবে। তাহলে আগে দরকার কি? সুবহানাল্লাহ কয় না? আগে দরকার কি? স্বপ্নে দেখা। এই জন্য আমি সবসময় পড়ি আরনি বিজামা লেকায়া রাসূল, আরনি বিজামালিক, আরনি বিজামালিকায়া রাসূল, আরনি বিজামালিকায়া। हो दुरूद सालाम खुदा नुज़ूल,
हो सलाम मेरा भी तुझे कबूल हो खुदा के तो नूर फहला जोहर अरनी भी জামা লিকা ইয়া রাসূল। এটি আমার দাদা সৈয়দনা মৌলানা আব্দুস সুবহান কাদরি শাহপুরের প্রতিষ্ঠাতা, ওনার লেখা। এখানে উনি বলছেন যে আরনি বি জামালিকা ইয়া রাসূল, হে রাসূল আপনি আপনার সৌন্দর্য আমাকে দেখায়া দেন। তাহলে এখানে বুখারী হাদিস কি, যে আমাকে স্বপ্নে দেখেছে বা দেখবে, সে অচিরে আমাকে কি দেখবে? জাগ্রত অবস্থা। এই জাগ্রত অবস্থার দেখার হালত দুইটা। কয়টা? যদি তিনি যোগ্যতা সম্পন্ন হন, আলেমে হাক্কানি হন, রব্বানি হন, খুব বুজুর্গ হন, ওলিয়ে কামেল হন, তার এক অবস্থা। আর যদি সাধারণ মুমিন হন, যে অলি বুজুর্গ কামেল ব্যক্তি দেখেছেন, তিনি কিন্তু বাস্তবে এভাবে দেখবেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি সাধারণ মানুষ হয়, এভাবে দেখতেও পারে, তবে এটা খুব রেয়ার। তাহলে কি হবে? এটা বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে যদি স্বপ্নে দেখে ফেলে ইন্তেকালের আগে, আগ মুহূর্ত আল্লাহ নবী তাকে বাস্তবে দেখা দিয়ে তার রুহুটা আজরাইল ইসলামের হাতে উঠিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এটা কেন? এটার কারণ হচ্ছে এই ব্যক্তি সাধারণ ব্যক্তি, মুমিন। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি আসলামকে যদি এভাবে দেখে ফেলে, এটা টিকবে না, এটা হাঁটি হাঁটি বলবে, এটা অনেক ধরনের অবস্থা তৈরি হবে, হিতে বিপরীত হবে। কিন্তু বুজুর্গ হলে কি কোনো অসুবিধা হবে না। এরকম অনেক বুজুর্গানে দিনদের ঘটনা আছে, যারা তারা মজলিসে আল্লাহ নবীজিকে সরাসরি দেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাইলে এইবার দেখুন, এই জিনিসগুলো কিন্তু খুব এই মসজিদে থাকতে আপনার একটা ছেলে, আমি নাম বলতেছি না, একটা ছেলে সে ক্লাস 7-এ পড়তো আপনাদের এলাকার। ওই যে আমি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সবার রাত্রে, এটা যে আমি প্র্যাকটিস করাইতাম না, জিকিরটা করাইতাম। তো আমি, আপনার মনে আছে কিনা, আমি তো প্রায় বলি যে এটা আপনি আল্লাহ নবীজির মুরাকাবা করবেন। কার? আপনি দেখেন আর না দেখেন, উনি আপনাকে দেখছেন, এটা চোখ বন্ধ করে ওনাকে খেয়াল করবেন। তো এখন আপনি ওনাকে দেখেন নাই, কিসের খেয়াল করবেন? গম্বুজ শরীফ, রাসূল ইসলাম। এটা কেন এটা করবেন? তার কারণ হচ্ছে যাতে আপনার খেয়ালটা অন্য মানুষকে অন্যদিকে না যায়, এটা নির্ধারিত থাকে। কথা বুঝছেন তো? কারণ গম্বুজের একটা পাওয়ার আছে। কি আছে? আরে বাবারে, এটা নবীজির নিদর্শন হয়ে গেছে। নবীজির কি নিদর্শন হয়ে গেছে? এটা বিরাট বরকতময়, কল্পনার বাইরে। কারণ আল্লাহ নবীজির সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ। যেহেতু উনি এখানে আছেন, এই গম্বুজের নিচে আছেন। এখন এটা আমি বলছিলাম যে কি করবেন, যে মুরাকাবার সহিত আপনারা এই সালাতু সালাম পড়বেন। জিকির ক্ষেত্রে আল্লাহ, জিকির ক্ষেত্রে আল্লাহ, কোনো অলির ক্ষেত্রে অলির ধ্যান করবেন। এটা বলার পরে আমাকে ওই মানে প্রোগ্রামের শেষে, মুনাজাতের শেষে ওই ছেলেটা আমাকে বলছিলেন, হুজুর আপনি যে বলছেন আমি যে চোখ বন্ধ করে এই জিকির করতেছি না, হঠাৎ করে দেখলাম যেখানে একটা চেহারা দেখা গেছে। বলেন না সুবহানাল্লাহ। একটা চেহারা, তাই বললাম কি আল্লাহ নবীজি। বলেন না সুবহানাল্লাহ। দেখেন এই যে আমি তার নাম আনছি না বা বলতেছি না, এবার একটা ঘটনা আপনাদের এখানে ঘটছে। এটা কেন? এটা আপনার আন্তরিকতার উপর নির্ভর করে। আপনার কি? আর আল্লাহ নবীজি তো দূরে কোথাও না। আল্লাহ নবীজিকে আল্লাহ কোরআনে বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী তোমাদের জানের চাইতে আরো নিকটে, জানের চাইতো। আর আল্লাহর কথা আল্লাহ কি বলছেন? সাই রগের, এই রগের আরো নিকটে। আর নবীর কইছে জানের নিকটে। রগ কাছে না, জান কাছে। জান কাছে মিয়া। যেমন আপনার পায়ের তালুতে বা পায়ে একটা পিঁপড়া, আমি জানি না, আমি বুঝি নাই, একটা পিঁপড়া কামড় দেওয়ার পরে কি ব্রেনে আঘাত করছে। এখন আপনার বলছে যে যে এই পিঁপড়াটা পায়ের মধ্যে কামড় দিয়েছে, কামড়ের আঘাতটা যত না দ্রুত আপনার ব্রেনে, আপনার খেয়ালে, জ্ঞানে, অনুভূতির মধ্যে আঘাত করেছে, তার চাইতে বেশি রাসূল কাছে, তার চাইতে বেশি কি রাসূল মুমিনের কাছে। মুমিনের আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন বলছে, মুমিনের
সব মানুষের না, সব মানুষের, এটা মুমিনদের জন্য সম্মান। এই জন্য মুমিন নবীকে তালাশ করবে, খোঁজ করবে ধ্যানের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। ধ্যানের মাধ্যমে নবীকে কি করবে? তালাশ করবে, খোঁজ করবে। কিভাবে? সাইয়েদুনা মাওলানা আব্দুস সুবহান কাদরি ওনার একটা কাসিদার মধ্যে লিখেছেন, এ মদিনে মে ইশপা সুবহ তেরা বিলেকিন সৈর জিসমি গর না হো রূহান মদিনে কো চল। কেমনে? যে উনি বলছেন যে আমি আব্দুস সুবহানের, আমার দৃঢ় বিশ্বাস, ইয়াকিন হচ্ছে আমার যে রোগটা হয়েছে, রোগটা কি? রোগটা হচ্ছে নবীকে দেখার। নবীকে কি? নবীকে দেখার, নবীকে পাওয়ার, পাওয়ার যে রোগটা, এই রোগটা আমার শেফা হচ্ছে মদিনাতে। কোথায়? এটার আরোগ্য হচ্ছে মদিনা। কিন্তু আমি তো চাইলে মদিনা যাইতে পারি না। চাইলে কি মদিনায় যাইতে পারি না। তো উনি বলছে এটা একটা সুযোগ আছে। কয় কেমনে? তুমি যদি সশরীরে না যেতে পারো, রুহান মদিনে কে চল, তাহলে তুমি জায়গায় বসে রুহানি ভাবে চোখ বন্ধ করে নিজের অন্তরের দিকে, অন্তরকে মদিনা বানায়া এখানে নবীকে খোঁজো। সুবহানাল্লাহ। দেখবে এখান থেকে নবী কথা কয়। সুবহানাল্লাহ। এখান থেকে নবী তোমার ডাকে সাড়া দেয়। বলছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির আমাদেরকে ডাবল মর্যাদা দেবে। কি মর্যাদা দেবে? এক, আল্লাহ জিকিরও হবে, দুই, রাসূলের জিকির হবে। কিন্তু যখন আল্লাহ জিকির করবেন শুধু আল্লাহ, শুধু কি আল্লাহ। আসসালাতু ওয়াসসালামু রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে তওবাটা করতে হবে। সময় আছে ইনশাআল্লাহ। রাতের এই রাত্রটা একদম সন্ধ্যা থেকে যখন রাত শুরু হয় তখন থেকে হাত্তা মাতলাইল ফাজ, তখন পর্যন্তই কিন্তু আল্লাহ তাআলার যেই প্রথম আসমানের বিশেষ ডাক, মর্যাদা, আহ্বান, এটা পুরা সময় থাকে। এটা কি পুরা সময় থাকে। এমনিতে অন্যান্য দিন থাকে কি রাতের শেষ অংশ, অর্থাৎ মধ্যভাগ থেকে শুরু হয় শবে সাদেক পর্যন্ত। আর এমনি বিশেষ রজনীতে একা সারা রাত। এখানে আপনার অবহেলার কোনো সুযোগ নেই। আপনারা বাড়িতে গিয়ে কবর জিয়ারত করবেন। কি জিয়ারত করবেন? কবর জিয়ারত করবেন, কবর কাছে কান্নাকাটি করবেন। সেখানে করলে হৃদয়টা নরম হবে। এখানে বসে আছেন তো এখানে বিভিন্ন ধরনের খেয়াল আছে, কিন্তু ওখানে গেলে আপনার বেশি খেয়াল আসবে। যে আপনার চক্ষু বন্ধ করে খেয়াল করবেন যে তারা এখন কোথায় আছে, তাদের কি অবস্থা, তাদেরকে আমি ধাপন করে আসছি, মাটি দিয়ে আসছি, এখন তো আর তাদেরকে কেউ খবর নেই। তাদের জন্য কাঁদবেন, নিজের জন্য কাঁদবেন। তো এখানে শর্ত হচ্ছে যে কাঁদবেন যে নিজের গুনাহগুলো উল্লেখ করবেন, নিজের গুনাহগুলোকে থেকে মাপ চাইবেন। এরপরে আগামী দিনের জন্য কি, যাতে নিজের থেকে এগুলো কি না হয়, প্রকাশ না হয়,